সব নারীরা প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখে না। আপনি চাইলেই যে টাকা ইনকাম করতে পারবেন এটা একদমই সঠিক না। আপনি ইনকামের জন্য ক্যাপেবল কিনা, আপনার সে আত্মকনফিডেন্স মানে আত্মবিশ্বাস আছে কিনা, আপনি কি স্বাবলম্বী হওয়ার জন্য যোগ্য কিনা, ক্যাপেবল কিনা, এটাও ম্যাটার করে। রেজিন আর্ট হোক বা এনি আর্ট হোক, কোনো কিছু শেখার জন্য আপনি আসলে যোগ্য কিনা সেটা খুবই বেশি দরকার নিজেকে জানা। অনেকে কিন্তু রেজিন আর্ট কোর্স করার যোগ্যতাই রাখে না। রেজিন আর্ট বাদ দিয়ে অনেকে আসলে স্বাবলম্বী হওয়া, নিজে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া মেয়েরা এরকম অনেক যোগ্যতাই রাখে না। ঠিক আছে, তো আপনাকে আগে জানতে হবে যে আপনি ক্যাপাবল কিনা, আপনি আপনার কাজটা পারফেক্টলি করতে পারেন কিনা, আপনি ধৈর্যশীল কিনা, পটেনশিয়াল কিনা, আপনার মধ্যে সেই সম্ভাবনা আছে কিনা যে নিজেকে ধরে রেখে লং টার্ম পর্যন্ত কন্টিনিউ করা, কোনো জায়গায় ব্যাঘাত ঘটলে বা বাধা পেলে ওইটাকে মানে উত্তরণ করে সামনের দিকে উঠা, হোঁচট খেয়ে পড়ে গেলে আবার উঠা, এই ক্যাপাবিলিটিগুলো আপনার আছে কিনা, এই যোগ্যতাগুলো আছে কিনা। কারণ দেখেন, আপনারা অনেকেই আমার কাছে রেজিন আর্ট কোর্স করেন, অনেকেই আর্ট শেখেন, সবাই কি বিজনেস করে? সবাই কিন্তু বিজনেস করে না। যারা শখের বসে শিখে ওইটা আলাদা থিং, বাট যারা বিজনেসের জন্য শিখে, যাদের টাকা দরকার তারপরেও কিন্তু তারা করতে পারতেছে না, এরকম অনেক মানুষই আছে। এমন না যে তাদের ইনভেস্টমেন্ট নাই, হয়তো ইনভেস্টমেন্ট আছে তাও করতে পারতেছে না। কারণ কোনো কিছু করার জন্য আপনার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে অ্যাবিলিটি। আপনার একটু রেজিনের রেশিও মিলাতে ভুল হয়ে গেল আর আপনি ভাবছেন এটা তো কোনো কাজেরই না, কি শিখলাম। তাইলে আপনি লং রানে নিজের ফিউচার কিভাবে দেখবেন, কিভাবে আপনার আর্ট মানুষের ঘরে থাকবে, আপনার থেকে মানুষ কিনবে, আপনি স্টল দিবেন, এগুলো কিভাবে ভাববেন? সো আগে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। আপনার ব্যাকগ্রাউন্ড যদি ওই রকম হয়, সাপোর্টিভ, এবং নিজেকে নিজে মোটিভেট করতে পারেন ইন এনি সিচুয়েশন, শুধুমাত্র তখনই নিজে কিছু করার জন্য রেজিন আর্ট শিখেন বা অন্য যে কোনো জিনিস শিখেন। আমি রেজিন আর্ট শেখাই দেখি শুধু রেজিন আর্টের কথা বলতেছি, বিষয়টা এমন না। যে কোনো কিছু শিখেন, আগে দেখেন আপনার পরিবেশ সাপোর্টিভ কিনা। আমার কাছে এমন অনেক বোনেরা আছে যাদের হাজবেন্ড বা যাদের ফ্যামিলি, মা বাবা সাপোর্টিভ না। তাহলে আপনার এটা শিখে আসলে বেসিক্যালি কোনো লাভ নাই। ঠিক আছে, কারণ আপনি ওই যোগ্যতাটা রাখতেছেন না, আপনার এনভায়রনমেন্ট আপনাকে ক্যাপাবিলিটি দিচ্ছে না, অ্যাবিলিটি দিচ্ছে না। যদি আপনি করতেও চান সবার ঊর্ধ্বে যেয়ে, তাও আপনাকে টেনে ধরতেছে, আর তখনই আপনি আপনার মোটিভেশন হারিয়ে ফেলতেছেন। সো তাদের জন্য বেসিক্যালি আমার কোর্সটা না, আমার কোর্সটা তাদের জন্য তারা যারা কিনা নিজেকে কোনো একটা জায়গায় দেখতে চায় যে না, আমি পারবো, আমাকে করতে হবে। শুধুমাত্র আর্নিংয়ের ইচ্ছা নিয়ে যারা রেজিন আর্টে আসে তারা বেশিরভাগই ঝরে পড়ে। আর যদি আপনি প্যাশন নিয়ে আসেন, দিস ইজ আর্ট জাস্ট ফর মি অ্যান্ড আমি এটা পারবো, তো তখনই বেসিক্যালি আপনার ওয়ার্কটা কাজ করে। প্রথম 10 বার ফেল হবেন, মিনিমাম 7 বার আপনি ফেল হবেন, ইটস কোয়াইট নর্মাল। আর এইটাকে যে আপনি মেনে নেবেন যে না, আমি পারি নাই কিন্তু আমি আবার চেষ্টা করব, আমি পারি নাই এটা মেনে নিয়ে থেমে যাওয়াটা বেসিক্যালি আপনার লাইফের কোনো মোটিভ হইতে পারে না। আমি পারি না, আমি আবার চেষ্টা করব, দিস ইজ দ্য মোটিভ। ওকে।